हाय गाइस, वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो गुड मॉर्निंग সবাইকে। তো আমি বলতে চাই যে আমার যে ইউটিউব ফ্যামিলি আছে, যারা আমার সঙ্গে যুক্ত আছে, তাদেরকে সবাইকে গুড মর্নিং। তো সকালে কি তোমাদের চা খাওয়া হয়ে গেছে? আমার কিন্তু এখনো হয়নি, কারণ আমি এখনো চা খাইনি। কারণ সকালবেলা উঠে আমার মনে হলো যে ইন্ট্রোটা স্টার্ট করে দিই, তোমাদের সঙ্গে বকর বকর করি, তারপরে আমি আবার চা খাবো। তাই আমি দেখতে পাচ্ছি আজকে সকাল মোটামুটি ফ্রেশ, নো বৃষ্টি, নো মৌসুম খারাপ, তাই আমারও মনটা ফুরফুরে হয়ে আছে। কারণ বাইরের ওয়েদার ভালো, তো আমার মন ভালো। তো তাই আজকে দিনটা এখান থেকে স্টার্ট হবে, মানে আজকে ব্লগটা স্টার্ট হবে। তো আজকে সারাদিন কি কি করছি না করছি তোমরা সব এই ব্লগে তোমরা পেয়ে যাবে। আর আমি এটাই বলতে চাইবো যে আমার ভিডিওটাকে তোমরা লাস্ট পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, যে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে সর্বপ্রথম যাবে। তো তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা না বাড়িয়ে আমি এটাই বলবো যে তোমরাও চা খাও, আমিও চা খাই, আর এই দিনটা আজকে স্টার্ট করি, আর এই ব্লগটা তোমাদের সঙ্গে স্টার্ট করি। আর এই রুটিন বা ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখো আর আমাকে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট করা যাক। গুড মর্নিং বন্ধুরা, এবার চা করছি। গুড মর্নিং সবাইকে, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমরা এখন চা খাচ্ছি। সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, একবার চা খাওয়া হয়ে গেছে, এখন দ্বিতীয় রাউন্ড চলছে। এখন সবাই উঠে গেছে, মানে সবার জন্য চা করে আর একবার চা খাচ্ছি। চা খেয়ে তারপরে বাকি সব কাজ হবে, কাজ করে তারপর তোমাদের কাছে আসছি। বাজার নিয়ে থেকে কি নিয়ে আসে সেগুলো দেখাবো তোমাদের, কি কি বাজার নিয়ে আসছে। হয়ে গেছে, মা মনে হয় চান করতে গেছে। তো ব্রেকফাস্টে আমি কি খাচ্ছি তো চলো সেটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছিলাম, কালকে যে সবাইকে বিশ্বকর্মা পুজোর হার্দিক শুভেচ্ছা। তোমাদেরকে আজকে আমি বলে দিলাম যে তোমরা বিশ্বকর্মা পুজো কেমনভাবে কাটিয়েছো সেটা আমাকে কমেন্ট করে পাঠাও। ঘুড়ি উড়িয়েছো না, ঘরে পুজো হয়েছে না, তোমরা ফ্যাক্টরিতে গেছো না, কারোর কাজের জায়গায় বিশ্বকর্মা পুজো হয়েছে, তো সেইটা আমাকে কমেন্ট করে লিখো। তো আরেকটা দিন আজকে স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, মা আমার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ওটস আর দই। তো চলো সেটা খেয়ে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে মনসা পুজো। তো তোমাদের দিকে কি হয়? আমাদের দিকে হচ্ছে মনসা পুজো। তো চলো ব্রেকফাস্টটা এনজয় করা যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো এই যে আমাদের এইদিকে একটা দরজা আছে, সেই দরজাটা হাল দেখো, ভেঙে পড়বে আর একটু হলেই। দেখো এখানটা কেমন হয়ে আছে, পুরনো ঘর তো তাই অবস্থা খুব বাজে। তো দেখতে পাচ্ছ আমি জলখাবার খাওয়ার পর একটু হাঁটছি এখানে। আর দেখতে পাচ্ছ রোদটা, দেখেছো রোদটা? দেখো, কে বলবে যে এখন 10টা বাজে, দেখো রোদটা দেখো, প্রচণ্ড রোদ। আর একটু ছাওয়া আছে এখানটায় আমি একটু হাঁটাচলা করছি আর তোমাদের সঙ্গে বকর বকর করতে এলাম। এটাই বলবো যে আমার কিছু ভালো লাগছে না, মানে মনে হচ্ছে যে কোথাও যাই ঘুরে আসি, কারণ যেহেতু পুজো
হয়ে মানে পুজো চলে এসেছে, তো এখনও বাজার করা হয়নি। তো যাব আমি, দেখি কদিনের মধ্যে যাওয়ার চেষ্টা করব। একটু ব্যস্ত আছি বলে যেতে পারছি না, বাট যাব। আর আমাদের এখানে মনসা পুজো, তার জন্য ঢাক বাজছে সকাল থেকে। তোমরা হয়তো ভিডিওতে মানে তার ক্লিপিং মানে ভিডিওতে তোমরা বুঝতে পারবে যে ঢাক বাজছে। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আছে, যে তো ভালো আছে সে তো জানি না এরপরে কি হবে। তো এখনো পর্যন্ত ভালো চলছে, বৃষ্টি হয়নি। তবে দুপুরে গ্যারেন্টি বা বিকালে গ্যারেন্টি তো আমি নিতে পারবো না, কারণ মৌসুম যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। তো আকাশ মোটামুটি পরিষ্কার আছে আজকে, তো পরিষ্কার আছে। তো এখন দেখা যাক কি হয়। চলো আমরা হেঁটে নিই একটু। খাওয়ার পরে হাঁটা খুব দরকার, তাহলে কি হবে, খাবারটা নেমেও যায়। আর আরও যদি কিছু করার থাকে তাহলে সেটা এনার্জি পাওয়া যায়, তাই একটু হাঁটা দরকার। আর এক্সারসাইজ করা তো খুবই দরকার, খুবই দরকার। প্রত্যেক দিন ডেলি এক্সারসাইজ, তাহলে কী হবে, শরীর ফিট থাকবে। আর আমাদের শরীরে যেসব মানে শরীরে ক্ষতি বা যেসব জাঙ্ক ফুড খাওয়ার জন্যে যেসব ফ্যাট वगैरह হয়েছে, সেগুলো সব তোমার দূর হয়ে যাবে। তো তার জন্যে আমিও হাঁটি, তোমরাও হাঁটো, শরীরকে সুস্থ রাখো। শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে। তো ফার্স্ট ডিউটি হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখা। তো চলো, তো মনে হয় মায়ের হাঁটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, কারণ আমি অনেকক্ষণ ধরে হাঁটছি। তো এটা লাস্ট হয়ে এসেছে। তো এটা তো মনে হয় মায়ের রান্নাবান্না বসে গেছে। তো চলো দেখা যাক যে আজকের লাঞ্চে মা কি করে। আজকে আমি রান্না করছি ডিমের ভাপা। তার জন্য ডিমগুলো আমি একটা পাত্রে ফেটিয়ে আর এই টিফিন বক্সের মধ্যে নুন হলুদ দিয়ে ফাটিয়েছি। পেঁয়াজ দিতে পারো বা নাও দিতে পারো, তোমরা কেউ যদি পেঁয়াজ খাও তো পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ যদি না খেতে চাও তো না দিতে পারো। তো এইটাতে আমি এই টিফিন বক্সটাতে আগে তেল বুলিয়ে নিয়েছি, না তারপর চিটে যাবে। তেল বুলিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে দিয়েছি, নুন হলুদ গোলমরিচ সব দিয়ে ফাটিয়ে এবারে এই জলে ভাপে দিয়ে দেবো। ভাপে হবে, তারপরে বাকি প্রসেসটা দেখাবো। আগে ভাপে হয়ে যাক। ভাপ দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম। আর টিফিন বক্সটা যেন অর্ধেকটা ইয়ে হয়ে যায় সেরকম জল দিয়ে দিই। এবারে জলটা কমে যাবে, তখনই একটা ভাপ হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে ভাপে হোক, তারপর তোমাদেরকে দেখাবো কেমন লুকটা হচ্ছে দেখতে। তারপর বাকি প্রসেসটা পরে দেখাচ্ছি। এই যে আমার ডিমটা ভাপানো হয়ে গেছে, ভাপিয়ে এরকম হয়েছে। এই যে ধোকার স্টাইলে কেটে নিয়েছি। এবারে ভেজে নেবো, একটু হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না।
বলছি যে ওই ইয়েটা কি বলছো তো, যখন আমি এডিটিং করেছি আমি দেখি নাই ওই যেটা আমার রাত্রেবেলা আমি যেটা করলাম সাবস্ক্রাইব করে করো, আমি ওটা দিতে ভুলে গেছি। আমাকে আবার ওইটা দিতে হচ্ছে, আর অসুবিধা হয়ে যাচ্ছে, ওটার জন্য আমার প্রবলেম হচ্ছে। তাহলে বাকি সব ঠিকঠাক ছিল। পিঠ তাহলে তো হয়ে যাবে। ওই 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 ইয়েটা ওইটা তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাতে সবকিছু আমি দিয়ে রেখেছিলাম আগে, হলুদ, নুন, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ি, টমেটোটাও গ্রেট করে নিয়েছিলাম। সবই গ্রেট করা আছে, কোনোটা বাটা না, সবগুলো কোরানো আছে মশলাটা। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, চিনিও দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন চিনি দিয়ে দিলাম, দিয়ে কষাবো। আমি আলু দিয়ে করছি, তোমরা আলু ছাড়াও করতে পারো। আমি একদম সেটে যাচ্ছি চিন্তা নেই। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে একটু ফুটে যাক, ডিমটাতে একটু ডিমের ধোকাগুলো একটু ইয়ে হয়ে যাক। এবার আমি গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, হয়ে গেছে। গরম মশলা নিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নেবো। দিয়ে নামিয়ে দেবো। এই যে আমার ধোকার ডিমের ধোকা হয়ে গেছে, তোমরা বাড়িতে বানিয়ে খাবে, এটা খুব ভালো ভালো লাগবে খেতে। তোমরা করে খাবে এবং আমাকে জানাবে কিন্তু কেমন হয়েছে। হ্যাঁ, ডিমের ধোকা, তোমরা তো এমনি ধোকা খেয়েছো, ডিমের ধোকা করেও খাবে, ভালো লাগবে ভাপিয়ে। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে তোমরা একটু দেখে নাও আজকে আমি কি কি রান্না করেছি।
সে তো প্রতিদিনের নাই দেখাতেই হবে, এই জিনিসটা না হলে তো চলবে না। ভাতটা এই যে ঝরঝরে ভাত, সাদা ভাত ঝরঝরে। এই যে ডাল, কালকেরই ডাল আছে, আজকে আর ডাল করিনি, ডাল রয়ে আছে। এই যে পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাতে, ভেন্ডি ভাতে, ভেন্ডি ভাতে মানে মাখা হয়নি, ভেন্ডি সেদ্ধ করা আছে। আর এই যে কালকের ওই তরকারিও আছে। এই যে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, স্পেশাল ডিমের ধোকা। ওকে, তোমরা কিন্তু এই ধোকা, ডিমের ধোকার ডালনাটা করে খাবে কিন্তু, দিয়ে আমাকে জানাবে কেমন কেমন খেলে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর এবারে শব্দ দেখে দেখানো হয়ে গেছে, এবারে আমরা লাঞ্চে থালি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আলু একটা আর দাও, একটা দাও আলু। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আমরা এবারে খেতে বসবো, খেয়ে নিই। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ দেওয়া হয়ে গেছে, এবার চলো খাই। ডিম সিদ্ধ, আমার ডবল ডবল ডিম, ডিম ভাপা, মানে ডিম। ও তো আর নিম কি বলে উচ্ছে আলু ভাতে খাই না, আমি খাচ্ছি। আমি উচ্ছে খাই না, কেন উচ্ছে আমার তেতো, আর আমি তেতো জিনিস খাই না অ্যাকচুয়ালি। তো আমি খাবো কি, খসা ভাজা কালকে। বাঁধাকপিটা খেয়ে দেখাচ্ছে করেছি মাথা দিয়ে। আচ্ছা, কার মাথা? আবার আমার মাথা নয়, মাছের মাথা। তোমরা বললে যে মাথা কি? বন্ধুরা, আজ প্লেটে এত তরকারি যে আমি বেড়ে খেতে পারছি না সামনের দিকে। কোনটা খাবো আর কোনটা ছেড়ে কোনটা খাবো। আজ প্রচুর রান্না হয়ে গেছে টুকটুক করে। এতগুলো তরকারি আর ভাত অল্প। চলো বাঁধাকপিটা খাওয়া যাক। বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এমনিতেই ভালো হয়। আজকেও ভালো হয়েছে খেতে। তো বন্ধুরা, আমরা লাঞ্চ করি, তাও তোমাদের সঙ্গে কিছু করি। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ ফিনিশ হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে এবার ফল কেটে দিয়ে দেওয়া হয়েছে, সব দিয়ে দিয়েছি। এবারে রেস্ট করবো। রেস্ট করে বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে রাত 9টা। তো আমার ডিনার মা দিয়ে দিয়েছে, আর দেখতেই পাচ্ছ আমার খুব ঠান্ডা লেগেছে।
আসলে দুদিন আমি ভিডিও করতে গিয়ে বৃষ্টিতে একটু ভিজেছিলাম, তো তার জন্য আজকে ঠান্ডা লেগেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে না, জানি না কি হবে। তো মা ডিনার তো দিয়ে দিয়েছে, চলো খাওয়া যাক। দেখতে পাচ্ছ ডিনারে আমার ডিম পাতুরি আর একটা রুটি আর এই যে স্পেশাল মোমো, কারণ আজকে আমার শরীরটা ঠিক ছিল না, তাই একটু মোমো এনে খেলাম যাতে আমার একটু ভালো লাগে, এবং সর্দির মুখে আমার ভালো লাগছে না কিছু, তার জন্য একটু মোমো খেলাম। গরম গরম মোমো খেলে আমার সর্দিটা ঠিক হয়ে যাবে। তো চলো এই ডিনারটা এনজয় করা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ডিনার, তো চলো সেটা খাওয়া যাক। রুটি আছে, মোমো আছে, এই যে ডিম ধোকা আছে, আর আছে মোমোর লাল লাল চাটনি। চলো আগে মোমোর চাটনিটা খুলে নেওয়া যাক। যে মোমোর চাটনি আর একটু খাওয়া যাক। চলো একটু এটা ডিপ করা যাক। ज़्यादा स्पाइसी नहीं है, ठीक है, মানে খুব দারুণ, বেশি স্পাইসি নয়। মোমো চাটনিটা খাওয়া যেতে পারে, আমি অবশ্য খুব স্পাইসি হলে খেতে পারি না, पर এটা ভালো লাগছে। একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল হয়, দারুণ। দেখতেই পাচ্ছ হালত খুব খারাপ আমার সর্দিতে। बहुत अच्छा लग रहा है। রুটির সঙ্গে মোমো চাটনি খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো চলো মোমোটা খাওয়া যাক। দেখতে পাচ্ছ কত জুসি। তো বন্ধুরা আমি আমার ডিনার এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা। আমরা আবার চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের ডিনার হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তার জন্য দেখলাম যে ভিডিওটা এন্ড করা হয়নি, তো ভিডিওটা এন্ড করে দিই। তার জন্য আবার তোমাদের সাথে এলাম বকর বকর করতে, একটু বকর বকর করে তারপরে গুড নাইট বলে দাও। তোমরাও গুড নাইট বলে দাও, আমরাও গুড নাইট বলে দাও। তো বন্ধুরা আমি এটাই বলতে চাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেল আইকন যে নোটিফিকেশনটা আছে সেটা দাবিয়ে দিও, যে যখনই আমরা ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তো এটাই বলবো যে তোমরা সুস্থ থাকো, সেফ থাকো, ভালো থাকো, আর মায়ের কাছে এরকম নতুন নতুন রেসিপি দেখো, আমাদের ভিডিও আরো দেখো, আর লাইক আমাদেরকে কমেন্ট করো সুন্দর সুন্দর, আমরা সেটা পড়বো। তো বন্ধুরা কালকে আবার ভিডিওর সাথে একটা দেখা, কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার আসছি আমি, দেখা হচ্ছে আবার কালকে সকালে। তো আজকের মতো গুড নাইট।